এই যুবকেরা তওবা করো, কোনোদিন বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাবেন না, এটা চিরদিন হারাম। সুদ ঘুষ দুর্নীতি জড়াবেন না। حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري عن جابر عن النبي صلى الله عليه وسلم حين أتاه عمر فقال إنا نسمع أحاديث من يهود توجبون أفطر أن نكتب بعضها قال أمتهوكون أنتم كما تهوكت اليهود والنصارى لقد جئتكم بها بيضاء ونقيا ولو كان موسى حيا ما وصيه إلا اتباعه رواه أحمد بسند صحيح প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুন্দর পরিবেশে তার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিনে আমাদেরকে মসজিদে এসে সামর্থ্য অনুযায়ী 2 রাকাত করে নফল সালাত আদায়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের এই জুমার দিনে জুমার খুতবা হিসেবে আলোচনার বিষয় ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নাতের অনুসরণ। উল্লেখিত বিষয় আমরা জুমার খুতবা হিসেবে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মানুষের জীবনে জরুরি একটা জিনিস, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে, বিশেষ করে মুসলিমদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এই কারণে। তো ইবাদত হতে হবে আল্লাহর জন্য। বান্দা যত ইবাদত করে সব কিছুই আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার সাদাকা, আমার কোরআন তেলাওয়াত, সব কিছু কাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে? আল্লাহকে। তাহলে আমরা ইবাদত করি আল্লাহর। ইবাদত করি কার? আল্লাহ। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো ইবাদত আল্লাহর জন্য। কিন্তু এই ইবাদত আল্লাহর জন্য করতে হবে, কিন্তু এই ইবাদতগুলি কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, কার তরিকায় করতে হবে, একমাত্র পদ্ধতি, একমাত্র অনুসরণীয় ব্যক্তিত্ব, একমাত্র যার তরিকা অনুযায়ী করতে হবে, তার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন কথাটা এভাবে বলি, ইবাদত আল্লাহর, তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতটা আদায় করি আল্লাহর জন্য, সালাতটা আদায় করব তরিকা কার? আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত আল্লাহর, তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা পৃথিবীতে যেই ইবাদতই করি কার তরিকা অনুযায়ী করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা হচ্ছে অনুসরণীয় ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুসরণ করো, আমার যদি ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করলে কে আমাদেরকে ভালোবাসবেন? আল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু তাই নয়, ইবাদত ক্ষমা, পাপ ক্ষমা হওয়ার, মানুষের গুনাহ ক্ষমা হওয়ার অনেক মাধ্যম। দান করলে পাপ ক্ষমা হয়, সালাত আদায় অবস্থায় সেজদায় গেলে সব পাপ ঝরে পড়ে, হজ করলে গুনাহ মিটে যায়, হিজরত করলে গুনাহ মিটে যায়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ইবাদত করবে, সব ইবাদত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করে, তাহলে দান করলে যেমন পাপ ক্ষমা হয়, হজ করলে যেমন পাপ ক্ষমা হয়, তওবা করলে যেমন পাপ ক্ষমা হয়, হিজরত করলে যেমন পাপ ক্ষমা হয়, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, তাহলে পৃথিবীর মানুষ তোমরা মুহাম্মাদের ইত্তেবা করো। যদি মুহাম্মাদের ইত্তেবা করতে পারো, তাহলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেব, সব পাপ ক্ষমা হবে। তাহলে ইত্তেবা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, রাসূল
তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা থেকে বিরত করতে চান তা থেকে বিরত থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে? কালেমা, তাওহীদ দিয়েছেন। পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তোমরা এই কথা বলো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। পৃথিবীর মানুষ তোমরা এভাবে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এখন এটা আমাদের মেনে নিয়ে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম। এরপরে তিনি কি দিয়েছেন? 5 ওয়াক্ত সালাত। এরপরে তিনি কি দিয়েছেন? রমাদানের সিয়াম। এরপরে তিনি কি দিয়েছেন? সামর্থ্য থাকলে হজ। তারপরে তিনি কি দিয়েছেন? সামর্থ্য থাকলে যাকাত। তারপরে বলেছেন নিয়মিত কোরআন তেলাওয়াত করো। তারপরে বলেছেন নিয়মিত দান সদকা করো। তারপরে বলেছেন তোমরা বেশি বেশি ফকির মিসকিনের পাশে দাঁড়াও। তারপরে বলেছেন দ্বীনের দাওয়াত দাও। এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে দিয়েছেন, তার উম্মাহকে দিয়েছেন। এই জন্যই আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা তোমরা মেনে নাও। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কি নিষেধ করেছেন? আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা শিরক করো না, তোমরা বিদআত করো না, তোমরা সুদ ভক্ষণ করো না, তোমরা ঘুষ ভক্ষণ করো না, তোমরা দুর্নীতি করো না, তোমরা চুরি করো না, তোমরা ডাকাতি করো না, তোমরা দুর্নীতি করো না, তোমরা জুয়া খেলো না, তোমরা মদ পান করো না, তোমরা মিথ্যা বলো না, তোমরা গীবাত করো না, তোমরা মানুষকে হত্যা করো না, তোমরা হিংসা করো না, তোমরা অহংকার করো না। এগুলি সব নিষেধ নয় কি? বোঝা যায়নি মনে হয়। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা মেনে নাও, যা নিষেধ করেন তা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলি তো আমরা এগুলো মেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে সুদ খাও না, ঘুষ খাও না, দুর্নীতি করো না, শিরক করো না, বিদআত করো না। তাহলে এগুলি থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আলাল আকাবি ওয়াল জারাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবাতিশ শাজার, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এ কথা আল্লাহ বলছেন। তার মানে আপনি ইবাদত করতে গিয়ে ওইভাবেই করতে হবে যতটুক রাসূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সালাত আদায় করবেন কিভাবে, সিয়াম পালন করবেন কিভাবে, সাদাকা করবেন কিভাবে, দান খয়রাত করবেন কিভাবে, ওযু করবেন কিভাবে, কোরআন তেলাওয়াত করবেন কিভাবে, পিতামাতা মারা গেলে কি করবেন, হজ করবেন কিভাবে, সব কিছু কার তরিকা থেকে নিতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা আল্লাহ বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, আমরা সাধারণত মনে করি তিনি একজন নবী, একজন রসুল, একজন শেষ নবী, একজন শ্রেষ্ঠ নবী, এতটুকুন মনে করি। হয়তোবা এর চাইতে বেশি অনেকে মনে করতে পারেন, তবে সচরাচর মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল।
আপনার এতটুকুন জানা আছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মনে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেন তেন কোনো মানুষ নন। তার এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন, তার এত মর্যাদা, তার এত দাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পাওয়ারফুল মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নবী করেছেন, নূহ আলাইহিস সালামকে নবী রাসূল করেছেন, মূসাকে নবী করেছেন, কিন্তু আল্লাহ বলেননি যে আমি মূসাকে এখন নবী করে দিলাম, এখন তোমাদের জন্য নূহের শরীয়ত বাতিল, এরকম ভাবে বলেননি। যদিও যে নবী তারই শরীয়ত মানতে হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের আত্মা রয়েছে, আমি সেই সত্তার কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাউ বাদালাকুম মূসা, এখন যদি তোমাদের কাছে মূসা আসে, মূসা আলাইহিস সালাম, তিনি যদি তোমাদের মাঝে এখন আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি তোমরা মূসার শরীয়ত মেনে ইবাদত করো, এখন যদি মূসা আসে আর যদি তোমরা মূসার শরীয়তকে মেনে ইবাদত করো, ওয়াতারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে যদি বাদ দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা নগদ জাহান্নামে চলে যাবে। এখনো হাদিস বুঝাতে পারিনি, হাদিস তো হাদিসের পাতাতে থেকে গেল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিলেন, যখন যেই দিন, যেই সময়ে, যেই মিনিটে, যেই সেকেন্ডে যখন নবুয়ত দিয়েছেন, যখন নবুয়ত আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, ওই সময় থেকে নিয়ে তার বিগত যত হাজারো লক্ষ নবী রাসূল, সব নবী রাসূলের শরীয়তকে আল্লাহ একেবারে বাতিল করে দিয়েছেন। আর কারো শরীয়ত চলবে না, একজন মানুষের শরীয়ত চলবে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটা আমি আপনাকে নিয়ে এখন এখানে এই কথাটা বলতে চাচ্ছি, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বিদ্যমান থাকা অবস্থায় কোন নবীর শরীয়ত চলে না, সে জায়গাতে আপনার পীর সাহেবের শরীয়ত বাংলাদেশে টিকে কি করে? এখনো বুঝেননি। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বিদ্যমান থাকা অবস্থায় কোন নবীর শরীয়ত টিকে না, সেখানে মাযহাবের নামে পচা তন্ত্রমন্ত্র বাংলাদেশে চলে কি করে? বড় ইমাম আবার কে, যেখানে মুসার কোনো দাম নাই। এখনো বোঝা যায়নি মনে হয়। এখন মুসাই টিকতে পারছে না, কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেখানে আপনার বড় ইমামকে, বড় পীরকে, গাউসকে, কুতুবকে, কে আবার? অবাক কথা, এখানে কে আসলো? কোন নেতা আসলো? কোন ইমাম আসলো? কোন ক্ষমতাধর ব্যক্তি আসলো? যেখানে পৃথিবীর কোন নবী রাসূল টিকছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর এক শ্রেণীর শয়তান ব্যক্তি বলছে যে যার পীর নাই তার পীর শয়তান, পীরের মুরিদ হলে পীর জান্নাত নিয়ে যেতে পারে। জি না, পৃথিবীর কোন নবীর ক্ষমতা হয়নি মানুষ হয়ে মানুষকে হেদায়েত দিতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা হয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে হেদায়েত দিবে। সেখানে পীর সাহেব হেদায়েত দিতে পারে, মানে সেখানে পীর সাহেব মানুষের পাপ ক্ষমা করতে পারে, সেখানে আপনার ইমামের ধর্ম চলবে, মানে সেখানে আপনার পীরের তন্ত্রমন্ত্র চলবে, মানে সেখানে মাযহাবের তরিকা চলবে, মানে যেখানে মুসার শরীয়ত চলে না। তার মানে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বাদ দিয়ে যত নতুন নিত্য নতুন ধর্ম শরীয়ত চালু হয়েছে, সবই ভণ্ডামি, সবই শয়তানি। এগুলি টিকতে পারবে না বিচারের মাঠে। এই দেখেন, মুসার শরীয়ত বাতিল, মুসা নয়, পৃথিবীতে যত নবী রাসূল সবার শরীয়ত বাতিল, একমাত্র ব্যক্তির শরীয়ত চলছে, যার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটা এখনো জনগণকে বোঝানো গেল না। এর নামই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে অন্য নবীর শরীয়ত মানলেও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসা যদি আসে, ওয়ালাউ কানা মুসা হাইয়ান, আজকে যদি মুসা জীবিত থাকতো, মা ওয়াসাইলিত্তাবায়ে, সে আমার আনুগত্য ছাড়া জান্নাতে যেতে পারতো না।
এখন যদি সব নবী রসুলকে আল্লাহ পাঠিয়ে দেন পৃথিবীতে, তো সব নবী রসুলকে কার তরিকা মানতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে কোনো নবী জান্নাতে যেতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন, ওয়ালাউ কানা মুসা হাইয়ান, যদি মুসা আলাইহিস সালাম এখন বেঁচে থাকে, মা ওয়াসিহা ইল্লা ইত্তিবায়ে, তাহলে তার বাঁচার কোনো গতি নাই আমাকে না মানা পর্যন্ত। তাহলে মানতে হবে কাকে? জি, তাহলে মানতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক কথা, এদেশের এই পৃথিবীর মুসলিম জাতি তরিকাই বুঝলো না, ইত্তেবায়ে সুন্নাহই বুঝলো না। মানুষের তৈরি করা দল মতামত নিয়ে পড়ে আছে, বড় হুজুরের নীতি নিয়ে পড়ে আছে, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র নিয়ে পড়ে আছে। অবাক হলাম, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছাড়া নবীদের বাঁচা কঠিন, কঠিন মানে বাঁচারই পথ নাই, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিদ্যমান থাকতে অন্যান্য নবীর শরীয়ত যেখানে টিকে না, অন্যান্য নবীর শরীয়ত যেখানে চলে না, সেখানে বুজুর্গানে দিন, বড় হুজুর, পীর, ওলিয়া উলিয়া, গাউস কুতুব আবরকে, তার মানে কারো শরীয়ত চলবে না, কোনো মাযহাবের শরীয়ত চলবে না, কোনো ইমামের, কোনো নেতার, কোনো ওলি, কোনো পীরের শরীয়ত চলবে না। একজন মানুষ ইত্তেবা পাওয়ার যোগ্য, অনুসরণের যোগ্য, তার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আপনি দেখেন যে আমার জীবনে খাওয়া থেকে, পেশাব পায়খানা থেকে শুরু করে, ঘুমানো থেকে শুরু করে, রাষ্ট্র ক্ষমতা থেকে শুরু করে, আমি আমার জীবনে যা কিছু ইবাদত হিসেবে করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে করছি নাকি? যদি আপনার ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, তাহলে আপনার নাজাত হবে, এছাড়া নাজাত হবে না। যারা বেদাতকে আশ্রয় দিচ্ছে শুধু নিজেদের দল নীতিকে টিকানোর জন্য, নিজেদের দল নিজেদের তন্ত্রমন্ত্রকে টিকানোর জন্য, এরা দাজ্জালের চাইতে খারাপ। তবে কাসের বিন ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, ডেকে বলছেন মসজিদে আসো, একটা ঘটনা বলি। তো সবাই মসজিদে আসলেন। তখন তিনি বলছেন, শোনো, তামিমাদ্দারির একটা ঘটনা তোমাদেরকে বলি। এই তামিমাদ্দারি ও খ্রিস্টান ছিল, আমার কাছে ইসলাম গ্রহণ করেছে। তো লাখমার জুজাম গোত্রের ওই 30 জন লোককে নিয়ে তামিমদারি সমুদ্রে সফর করতে গেছে। সমুদ্র সফরে যেতে সমুদ্রের পানি হেলাদোলা করতে লেগেছে, তারা ছিটকে এদিক ওদিক চলে যেতে লেগেছে। বড় নৌকার গায়ে ছোট ছোট নৌকা ছিল, সেখানে উঠে তারা পাড়ি দিতে লাগলো কিনারায়। তো দেওয়ার সময়তে দেখলো সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ। তো তামিমাদ্দারি বলছে, দেখি দ্বীপে ঢুকি। দ্বীপে প্রবেশ করে দেখে একটা অচেতন, একটা অপরিচিত প্রাণী, সারা গা লোমে ঢাকা। আমি বললাম যে তুই কে? তো বলছে আমি আনা জাসসাস, আমি হলো জাসসাস, গুপ্ত সংবাদ অন্বেষণকারী। ওই যে ওই রুমে একজন ব্যক্তিকে বাঁধা আছে লোহার শিকলে, আপনাদের জন্য অপেক্ষা করছে। তো তামিমাদ্দারি চট করে গেল, গিয়ে দেখে সুঠাম দেহি, বিশাল প্রকাণ্ড বিশিষ্ট দেহ বিশিষ্ট মানুষ, তার 2 হাত কাঁধের সাথে আর 2 পা উরুরানের সাথে শিকল দ্বারা বাঁধা, উপরের দিকে লাফায় আবার পড়ে যায়, ছটফট করছে, শিকল দ্বারা বাঁধা। আমি বললাম তুমি কে? তামিমদারি বলছে তুমি কে? তখন লোকটা বলছে আমার পরিচয় পরে হবে, আগে বলো তোমরা কে? তখন তামিমাদ্দারি বলছে আমরা আরবের লোক, সেখান থেকে এইভাবে আমরা এসেছি। তখন তিনি বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আরবের লোক, তাহলে ওই যে তাবারিয়া নামক বিলের খবর কি? হ্যাঁ, ওখানে পানি আছে। তখন বলছে ওই লোকটা বলছে যে ভবিষ্যতে ওই পানি থাকবে না। জোগার নামক ঝর্ণায় পানি আছে? তামিমদারি বলছে হ্যাঁ আছে, ওখানেও ভবিষ্যতে থাকবে না। আচ্ছা, বাইসান এলাকার খেজুর গাছে খেজুর ধরে? হ্যাঁ খেজুর ধরে, ভবিষ্যতে আর খেজুর ধরবে না। এরপরে বললেন 4 নম্বরে যে ওই যে নিরক্ষর নবী কি জানি, ওনার খবর কি, কি অবস্থায়? তখন তামিমদারি বলছে যে উনি হিজরত করে মদিনায় এসেছেন, এখন তিনি অত্যাচার থেকে তিনি সাহায্য পেয়েছেন আল্লাহর কাছ থেকে। তখন বলছে লোকটা শিকলে বাঁধা, মানুষ যদি কল্যাণ পেতে চায় তাহলে যেন মুহাম্মাদের তরিকা মেনে চলে। এরপরে বলছে এখন আমার পরিচয় শোনো, আমি হলো দাজ্জাল। কে? দাজ্জাল। আমাকে অচিরেই পৃথিবীতে বের হওয়ার আল্লাহ নির্দেশ দিবে, আমি 40 দিনে সারা পৃথিবী ঘুরবো, তবে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না। তো বুখারী মুসলিমের হাদিস, দাজ্জাল বলছে যে জান্নাতে যেতে গেলে কাকে মেনে যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আপনার হুজুর বলছে না, পীরকে মানলেই হবে।
তার মানে এই হুজুর দাজ্জালের চাইতে কি খারাপ। অবাক কথা। আমি এখন কয়েকটা দৃষ্টান্ত দেখাই যে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কিভাবে হেফাজত করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত আদায় করতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, এরপরে কিছুদিন পরে মারওয়ান বিন হাকাম মদিনার রাষ্ট্রপতি হলেন। তো মারওয়ান বিন হাকাম যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, তখন তিনি ঈদের সালাত আদায় করছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরাও সাথে ঈদগার মাঠে যেতাম। তবে আমি দেখলাম যে মারওয়ান বিন হাকাম ঈদের মাঠে যাওয়ার সময়তে মেম্বার নিয়ে যায় আর সালাতের আগেই খুতবা দেয়। তখন আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বাধা দিলাম যে না, সালাতের আগে তো খুতবা চলবে না, ঈদের খুতবা কখন হবে? সালাতের পরে। তখন মারওয়ান এখন যুক্তি দিচ্ছে যে না না না, ওটা রাসূলের আমলে হয়েছে, এখন আর ওগুলো চলবে না। কেন? তো এখন মানুষ সালাত শেষে আর বসে থাকতে চায় না, উঠে চলে যায়, খুতবা শ্রবণ করতে চায় না। তাই আমি বুদ্ধি করেছি যে আগে খুতবা দিব, পরে সালাত হবে। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, জিনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উল্টা হয়, সেখানে আমি আবু সাঈদ খুদরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই মাঠে সালাত আদায় করতে পারলাম না, আমি গেলাম। এই যে দেখেন হাদিসের হেফাজত। মেম্বার নিয়ে গেছে, ঈদের মাঠে মেম্বার নিয়ে যাওয়া বেদাত, চলবে না। সালাতের পূর্বে আগে খুতবা দেওয়া বেদাত। ঈদের মাঠে মেম্বার চলবে না, ছাউনি চলবে না, ঈদের মাঠ সাজানো গোছানো যাবে না। ঈদের সালাতের পূর্বে কোনো মাইকে ডাকাডাকি যাবে না। আজান একামতই নাই, সেখানে মাইকে কেন বলছেন আর 5 মিনিট দেরি আছে? বোঝেননি কথা? সবই বেদাত। যেখানে আজান একামতই নাই, ঈদের সালাতে কি নাই? আজানও নাই, একামতও নাই। বলছে আর মাত্র 5 মিনিট আছে, তাড়াতাড়ি চলে আসেন। হবে না, সুযোগই নাই। ঈদের মাঠে মেম্বার চলবে না, ঈদের মাঠে সালাতের আগে খুতবা চলবে না। আর ঈদের মাঠে নারী পুরুষ এক জামাতে সালাত হবে, নারীরা থাকবে পুরুষদের পিছনে পর্দার ভিতরে, এটাই শরীয়ত। আপনার হুজুর এই হাদিসকে গোপন রেখেছে, হাদিসের প্রতি বিদ্বেষ পোষণ করেছে। আপনার হুজুরেরই মাথা ফাটানো হবে, জিবা কাটা হবে। এই জন্য আল্লাহ বিচার মাটার কবর রেডি করে রেখেছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওমর না, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, আই যাও আইখরিজাল হুইয়াল যাতিল খুদুরে, যারা ঋতুবতী আছে, যারা পর্দারশীল মহিলা আছে, সবাইকে ঘর থেকে বাহির করে ঈদের মাঠে নিয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে আদেশ করেছেন। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে নির্দেশ। যারা ঋতুবতী, আরে যারা পবিত্র মহিলা তারা তো যাবে, যাদের হায়েজ মাসিক হয়েছে, ঋতুবতী হয়েছে, তাদেরকেও কোথায় যেতে হবে? ঈদের মাঠে যেতে হবে। হাদিস বুখারী মুসলিম। তোমার হুজুরকে দেখাও 351 নম্বর হাদিস, 351 নম্বর হাদিস সহিহ বুখারী আয়নার মতো করে দেওয়া আছে। হয় আপনার হুজুর এই হাদিস জানে না, না আর জানার পরও গোপন করে রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাম ইলমিন, যেই হুজুর জানে ফাকাতামাহু, জানার পরও হাদিস গোপন করেছে, আলজামাল্লাহু বিলিজামি মিন নারি ইয়াউমাল কিয়ামা, সেই হুজুরকে আল্লাহ বিচার মাঠে জাহান্নামের শিকল পরিয়ে দিবেন। যেই হুজুর হাদিস জানার পরও গোপন করে, সেই হুজুরকে আল্লাহ জাহান্নামের কি পড়াবেন? শিকল পড়াবেন। ওই হুজুরের তো জানা নাই, হুজুরেরা খুব বিপদে আছে, যারা সহি কোরআন এবং সহি সুন্নাহ মানছে না, নিজেদের দল, নিজেদের বাপদাদার দোহাই দিয়ে ধর্ম পরিচালনা করছে। জি না, বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না, ধর্ম একজন মানুষের নীতিতে চলবে। বলেন তো তার নাম কি? মুসার নীতিতেও চলবে না, আদম আলাইহিস সালামের নীতিতেও এখন চলবে না, ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের বাপ, তার নীতিতেও এখন মানলে আর চলবে না। একজন মানুষের নীতিতে চলতে হবে ধর্ম, সেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আপনাকে বুঝতে হবে, আপনার মুরব্বীকে বুঝতে হবে, আপনার হুজুরকে বোঝা লাগবে, তাহলেই সব সমাধান হবে, না হলে হবে না। তাহলে ঈদের মাঠে পুরুষ তো যাবে, নারীও যেতে বাধ্য, হায়েজওয়ালা মহিলারা যেতে বাধ্য। তারা পুরুষের পিছনে বড় ঈদের মাঠে আপনি সব করতে পারছেন, বলছে যে ঈদের মাঠ নাই তাই মহিলারা সালাত আদায় করতে পারে না। জি না, আপনার ধর্মের সংকীর্ণতা। আপনি 100 বিঘের ডোবা নালা এই
ওই ঢাকা থেকে মাটি এনে কুষ্টিয়ার ডোবানালা পূরণ করে দিতে পারছেন, আর আপনি ঈদের মাঠ তৈরি করতে পারেন না? বোঝেননি মনে হয় কথা। ঈদের মাঠ হবে একেবারে বিশাল ঈদের মাঠ, যেখানে নারী পুরুষ এক জামাতে সালাত আদায় করবে। একান্তই পরিবেশ ঘোলাটা। তাহলে মহিলারা তাদের বাড়িতে, একটা এলাকার কোনো বড় বাড়িতে মহিলারা তাদের জামাত করতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত নির্দেশ, মহিলাদেরকে ঈদের মাঠে যেতে বাধ্য যাবে। হাদিস বুখারী মুসলিম। আবু সাইদ খুদরি দেখেন সুন্নাহর হেফাজত করছে। আর একটা দেখাই, বাপ বেটার এখন দ্বন্দ্ব দেখেন। বাপ বেটা আজকে কোরআন এবং সেই সুন্নাহ মানার কারণে বাপ ছেলেকে ত্যায্য পুত্র করছে, স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে। শুধু ছেলে বলছে আমি বেদাত শিরক করব না, বাপ বলছে তোকে ত্যায্য পুত্র করলাম। জোরে আমিন বলেছেন, রাফাল আদান করেছেন, মসজিদ থেকে বাইর করে দিল, একেবারে মসজিদই ভেঙে দিল। যারা মসজিদ ভাঙে বিশ্বাস করেন এরা ইহুদি খ্রিস্টানের চাইতে খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা ইহুদি খ্রিস্টান বিজাতিদের দেবদেবীকে গালি দিও না। তোমরা ইহুদি খ্রিস্টান বিজাতিদের দেবদেবীকে গালি দিও না। যদি তাদের দেবদেবীকে গালি দাও, তারা অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে গালি দিবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানের মন্দির ভাঙতে নিষেধ করলেন, সে জায়গাতে আপনারই জাত ভাই ও মুসলিম নামে মুসলিমদের মসজিদ ভাঙে। বলেন তো হিন্দুর চাইতে খারাপ কিনা, ওই ইহুদির চাইতে খারাপ কিনা? এই জন্যই বিচারের মাঠ। ক্ষমতা দিয়ে দুদিন টিকা যাবে, ফেরাউন টিকতে পারেনি, ডুবে মরে যেতে হয়েছে। নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে। আপনাকে যখন আল্লাহ ধরবেন, মনে করেন না ছেড়ে দিবেন। জালেমের বিচার দুইবার হয়, দুনিয়াতেও হবে, বিচারের মাঠেও হবে। ক্ষমতা দিয়ে টিকা যাবে না, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে টিকা যাবে না, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না, বাপ দাদার দোহাই দিয়ে হবে না, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে হবে না। হকের মাপকাঠি সংখ্যা নয়, হকের মাপকাঠি বাপ দাদা নয়, হকের মাপকাঠি কোরআন হাদিস, হকের মাপকাঠি একজন মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ, উমরের ছেলে আব্দুল্লাহ, উমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে বেলাল। ওমর ইবনুল খাত্তাব, তার ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে বেলাল, মুখস্থ করেন। ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে বেলাল। এখন বেলাল, ওমরের ছেলে আব্দুল্লাহ বলছেন, মহিলারা যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, তাহলে তোমরা বাধা দিও না। তখন আব্দুল্লাহর ছেলে, নিজের ছেলে বেলাল বলছে, না 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 না, এখন ফিতনার যুগ, এই জন্য মহিলাদেরকে বাধা দিতে হবে, ওদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে না। তখন আব্দুল্লাহ বলছে তার ছেলে বেলালকে, আরে আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি, আর তুমি এখানে ওজর পেশ করছো কেন? আমি তো তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি, তুমি এখানে ফিতনা, এই হবে সেই হবে, ওজর পেশ করছো কেন? তখন বেলাল বলছে, না আমি ওজর পেশ করব, এখন যেতে দিব না, মহিলাদেরকে মসজিদে যেতে দিব না। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আসছে, এটা মুসলিম 442 নম্বর হাদিস, মা কাল্লামাহু হাত্তা মাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ওপরে তার যুক্তি পেশ করার কারণে আব্দুল্লাহ তার নিজের ছেলে বেলালের সাথে মরা পর্যন্ত কথা বলেননি। দেখেন রাসূলের হাদিসের হেফাজত কিভাবে করেছেন। ওরকম 10টা ছেলে চলে যাক, ওরকম 1000টা পিতামাতা চলে যাক, 1000টা সন্তান মেয়ে চলে যাক, তাও কার হাদিসের উপরে থাকতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে। মরা পর্যন্ত কথা বলেননি। আব্দুল্লাহ বলছে, আরে বেটা, আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি, সেখানে তোমার কিসের ওজর, কিসের যুক্তি? যেখানে রাসূলের হাদিস আছে। আর এক শ্রেণীর বাটপার, এই যাদের অন্তরটা একেবারেই কলুষিত, এরা আজকে বলছে যে আল হাদিসের মানুষেরা মহিলাদেরকে নাকি ধর্ষণ করার জন্য মসজিদে মহিলাদেরকে নিয়ে যায়। নগদ বলছে, অবাক কথা। তখন আমি বলেছি, ও যে তার স্ত্রীকে হজ করতে নিয়ে গেছে, ও তো কাবা ঘরেই নিয়ে গেছে। বুঝেননি কথা?
এরা মসজিদে যেতে বাধা দিচ্ছে, অথচ তারই মা অথবা বেটি বাজারে গিয়ে ল্যাংটাপনা করছে, এই বিরুদ্ধে কোনো কথা নাই। মসজিদে গেলেই নাকি ফিতনা, আর বাজারে যেতে পারে। বুঝতে পারেননি কথা? 873 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাস্তাজানাত ইমরাতুন আহাদিকুম, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের কারো স্ত্রী যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায়ের অনুমতি চায়, ফালা ইয়ামনাহা, তাহলে তোমরা তোমাদের স্ত্রীকে বাধা দিও না। হাদিস বুখারী মুসলিম। হ্যাঁ, এবার তার মানে যদি পরিবেশ থাকে, মহিলারা মসজিদে আসতে হবে এরকম না, বাড়িতে পড়াই উত্তম। যদি আসতে চায় তাহলে বাধা দেওয়া যাবে না। যদি পরিবেশ থাকে মহিলাদের জন্য পরিবেশ করে দিবেন, দোতলায় বা পিছনে। বুঝতে পারেননি কথা? পরিবেশ নাই, বাড়িতে পড়বে বা বাড়িতেই পড়া উত্তম। কিন্তু আপনি হাদিসের বিরোধিতা করতে পারবেন না। ঈমান ভঙ্গের অনেক কারণ, তার একটা কারণ কেউ যদি হাদিসের উপরে বিদ্বেষ পোষণ করে। আপনার এই বেদাতি কাঠমোল্লা এরা সবই জানে, শুধু নিজেদের দল নীতি ইজনকে টিকিয়ে রাখার কারণে এরা সহিহ হাদিস পর্যন্ত অস্বীকার করে ফেলেছে। এরা বুঝতেই পারেনি সে কখন বেঈমান হয়ে গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলছিলাম যে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, হাদিসকে কিভাবে সংরক্ষণ করেছেন এবং সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতখানি ইত্তেবা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, করতে করতে জুতা খুলে দিলেন, সালাত অবস্থায় জুতা খুলে ফেলে দিলেন। তো সাহাবীরাও জুতা খুলে ফেলে দিলেন। তো রাসূলুল্লাহ বলছেন, ইন্নী আরাইকুম মিন আরাই জাহরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আমি যেমন সামনে দেখতে পাই, পিছন থেকে তোমাদেরকে হুবহু দেখতে পাই। তো আমি তো জুতা খুলে দিলাম, জিবরাইল আমার কাছে এসে বললেন যে তোমাদের তোমার পায়ের জুতাতে ময়লা আছে, খুলে ফেলো। তাই আমি খুলে ফেললাম। তো তোমরা খুলে ফেললে কেন? তখন সাহাবীরা বলছেন, আপনাকে দেখলাম এই জন্য আমরাও খুলে ফেলেছি। দেখেন ইত্তেবা, দেখেন অনুসরণ, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, সাহাবীরা তাই করেছেন। অনুসরণ, এর নাম অনুসরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, গাধার গোশত আমি হারাম করে দিলাম। খয়বারের যুদ্ধের দিন যুদ্ধের বিজয় হয়েছে, যুদ্ধের বিজয় হয়েছে, সাহাবারা খুব আনন্দিত। এখন গাধা জবাই করে রান্না শেষ, গোশতের সুঘ্রাণ তাদের নাকে আসছে, খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি গাধার গোশত হারাম করে দিলাম। এটা শুনতে দেরি, সাহাবীরা লাথি মেরে ডেক পাতিল ফেলে দিয়ে দিলেন, এটা হারামে খাওয়াই যাবে না। আর আপনার কুষ্টিয়াবাসী হলে বলতেন, উল্টা ফতোয়া দিতেন যে আল্লাহর নবী, অপচয় করা তো শয়তানের সহযোগিতা করা, যেহেতু মশলা তেল খরচ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, অন্তত আজকে চালিয়ে দিই। বুঝলেন কথা? আজকের দিনটা খেয়ে নিয়ে আর খাবো না। দেখেন, শুনতে দেরি, মানতে দেরি না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু তালহার বাড়িতে আমি মদ পরিবেশন করছি, তখন মদ হালাল, হারাম এখনো হয়নি। শরাব পরিবেশন করছি, আমি গ্লাসে গ্লাসে ঢেলে দিচ্ছি, সবাই খাচ্ছে। তো এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘোষক এসে বলছেন, শোনো, আল্লাহ মদ হারাম করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, আল্লাহ মদ হারাম করে দিয়েছেন। তখন যাদের হাতে গ্লাস ছিল তারা ফেলে দিয়েছে, যারা মুখে নিয়েছিল তারা কুলি করে ফেলে দিয়েছে, যারা খেয়ে নিয়েছিল তারা বমন করেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই দিন মদিনার অলিতে গলিতে মদের স্রোত যেমন বৃষ্টির পানির স্রোতে চলে যায়। শুনতে দেরি, মানতে দেরি করেন। মদ হারাম একেবারে লাথি মেরে ফেলে দিলেন। আর আপনি 20 বছর ধরে শুনছেন জর্দা হারাম, এখনো খান। আপনি 40 বছর ধরে শুনছেন সুদ হারাম, এখনো সুদ ভক্ষণ করেন। আপনি 20 বছর ধরে শুনছেন দাড়িটা ছেড়ে দিতে হবে, এখনো ছেড়ে দিতে পারেননি, মানে আপনার ইমানই নাই। এমনই আপনার ইমানের পাওয়ার। 20 বছর ধরে শুনছেন প্যান্টটা টাকনোর উপরে করতে হবে, এখনো করতে পারেননি। এই যে দেখেন, সাহাবারা শুনতে দেরি, মানতে দেরি করেননি। কিভাবে অনুসরণ করতেন দেখেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে সব ক্ষেত্রে, ইবাদত, আমলে, হজে, যাকাতে, সিয়ামে, সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান তৈরি করেছে শিরক। কি তৈরি করেছে? শিরক। ঈমান ভেঙে যায়, এটা আগে জানতে হবে।
অজু ভেঙে যায়, এটা কি জানেন? অজু ভাঙে, এটা জানেন? অজু ভেঙে যায়, এটা বিশ্বাস করেন তা না? সিয়াম ভেঙে যায়, এটা জানেন? সূর্য অস্ত যাওয়ার 5 মিনিট বাকি, 1 গ্লাস পানি খেয়ে নিলেন, সিয়াম আছে না? কেন নাই? আর 5 মিনিট ছিল, যদিও ভেঙে যায় 95 ভাগ তো আছে, 5 ভাগ ভেঙে গেছে, আর 5 মিনিট তো ছিল, কিছুই নাই, একবারে কি শেষ। তাহলে পানি, সূর্য ডোবার আগেই পানি 1 গ্লাস খেয়ে নিলেন, এই কারণে কি ভেঙে গেল? তাহলে সিয়াম ভাঙার কারণ সূর্য ডোবার আগে কিছু খাওয়া বা পান করা, এটা কি ভাঙার কারণ? আজকে জুমার দিন অজু গোসল করে মসজিদের বারান্দায় পা দিতেই বায়ু নিরসন হয়েছে, তাহলে কি ভেঙে গেল? তাহলে অজু ভাঙার ওটা কি কারণ? ওটা কারণ। তো অজু ভাঙার কিছু কারণ আছে আপনি জানেন, সিয়াম ভাঙার কিছু কারণ আছে আপনি জানেন, কিন্তু আপনি কি জানেন যে আপনার মুসলমানিত্ব, আপনার ইসলাম, আপনার ঈমানও কোনো না কোনো কারণে ভেঙে যেতে পারে? আপনি বলছেন একটু চাপিয়ে আসেন, মনে হয় সামনের ওদিকে ওরা বসতে পারছে না নাকি? ঈমান ভেঙে যাবে, ঈমান ভেঙে যায়, ঈমান ভেঙে যায় কি কারণে? ঈমান ভঙ্গের একটা কারণ হলো শিরক করা। কি করা? শিরক, আল্লাহর সাথে কাউকে আল্লাহর সমান মনে করা, কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা। আল্লাহ কল্যাণ দিতে পারে মানুষকে, আল্লাহ মানুষের পাপ ক্ষমা করে দিতে পারে, আল্লাহ মানুষের তওবা কবুল করতে পারে, আল্লাহ সন্তান দিতে পারে, আল্লাহ একমাত্র সেজদা পাওয়ার হক রাখে। কিন্তু আপনি যদি মনে করেন না, অমুক অলির কাছে গেলে, অমুক অলি, অমুক গাউস কুতুবের মাজারে গেলেও সে আমাকে কল্যাণ দিতে পারে, অমুক মাজারে সেজদা করলে সংসারে বরকত আসবে, অমুক পীরকে সেজদা করলে পাপ ক্ষমা হবে, অমুক পীরের দরগায় পশু কুরবানি করলে পাপ ক্ষমা হবে। এই যে কুরবানিটা পশু মানত করলেন মাজারের নামে, খানকায় গিয়ে আপনার আকীদা পীর সাহেবও পাপ ক্ষমা করতে পারে, আপনার আকীদা মাজারে সেজদা দেওয়া যায়, আল্লাহকেও দেওয়া যায়, মাজারেও দেওয়া যায়, আপনি হলেন মুশরিক। আরে মাজারে তো গরু খাসি মানত করা বহু দূরের কথা, 1 টাকা নয়, একটা চাউল, চাউল বুঝেন তো, চাল, ধান থেকে কি হয়? চাউল। একটা চাউল মানত করেছেন কোনো খানকায় বা কোনো পীরের আস্তানায়, কোনো মাজারে বা কোনো মূর্তির সামনে, আল্লাহে আল্লাহর কসম আপনার ঈমান ভেঙে গেছে। বাইহাকির 7343 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন ওয়া দাখালা রাজুলুল জান্নাতা ফি জুবাবিন। এক ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন একটা মাছির কারণে, আর আরেকজন ব্যক্তিকে জান্নাতে দিয়েছেন একটা মাছির কারণে। তখন সাহাবীগণ বলছেন, কাইফা দাকা, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? তখন তিনি বলছেন, শোনো, এই ব্যক্তিটা মূর্তির সামনে, খানকা মাজারের সামনে একটা মাছি মানত করেছিল, ফাদাখালান নার, একটা মাছি মানত করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন। হাদিস বাইহাকি, হাদিস সহিহ। তো মাজারে একটা মাছি মানত করলে জাহান্নামে যাওয়া লাগে, আর আপনি চলে গেছেন গরু খাসি নিয়ে, আপনি জান্নাতে চলে যাবেন, তাই না? অবাক কথা হলো। পীর পূজা, কবর পূজা, খানকা পূজা শিরক। মানুষ মানুষের কল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। পীর সাহেব কবরে জীবিত আছে, আকীদা শিরক। ওলিয়া উলিয়া দুনিয়ার কার্যক্রম পরিচালনা করে, আকীদা শিরক। পীর আর মুরিদ হলে পীর পাপ ক্ষমা করতে পারে, আকীদা শিরক। আল্লাহ বলছেন, আমায়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মানুষের পাপ কে ক্ষমা করতে পারে? কেউ কি আছে? আল্লাহ ছাড়া মানুষের তওবা কে কবুল করতে পারে? আল্লাহ ছাড়া কে হেদায়েত দিতে পারে? পীরের হাতে বায়াত নিলে পীর হেদায়েত দিবে? জি না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ক্ষমতা হয়নি তার উম্মতকে হেদায়েত দেওয়ার। তার নিজের আপন রক্তের চাচা আবু তালেব মারা যাচ্ছে, এমন সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লাক ইনদাল্লাহ,
আমি আল্লাহর নিকটে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমি সাক্ষ্য দেব আল্লাহ আমার চাচা শেষ জীবনেও কালেমা তয়্যিবা পাঠ করে তাওহীদ গ্রহণ করেছে, কাজেই ক্ষমা করেন। চাচাজি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, চাচাজি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তখন আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার চাচাকে ভালোবাসেন বলেই হেদায়েত দিতে পারবেন এটা নয়। আপনি আপনার চাচাকে ভালোবাসেন তাই আপনি হেদায়েত দিবেন? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর হাতে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা তার উম্মতকে হেদায়েত দিতে পারেনি, সেখানে পীর সাহেব হেদায়েত দিবে মানে তার মানে পীরতন্ত্রের নামে সারা পৃথিবীতে যা চলে সবই নষ্টামি, সবই ভণ্ডামি। পীর বলে কিছু নাই দুনিয়াতে, পীর মানে শয়তান। যারা বলছে যার পীর নাই তার পীর শয়তান, আসলে যে পীর ধরেছে সেই শয়তানের মুরিদ, মানে ও শয়তানকেই ধরেছে। জি না, পীর বলে কিছু নেই। আপনার অনুপরিমাণ মানুষ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ আপনার তাকদিরে ক্ষতি না লিখে রাখে। কেউ আপনার উপকার করতে পারবে না যদি আল্লাহ আপনার খাতাতে উপকার না লিখে। বিশ্বাস করেন, একমাত্র মাথা সেজদাই যাবে কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি, আমার মানত, আমার সব কিছু আল্লাহর জন্য। আমার পাপ ক্ষমা করতে পারে, জান্নাত জাহান্নামে দেওয়ার মালিক আল্লাহ। তাবিজ ঝুলাইছেন কেন? কপালে কালো টিপ কেন? তাবিজ ঝুলানো শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি এসেছে, বলছেন আমরা ইসলাম কবুল করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে কবুল করে দিলেন, একজনকে করালেন না। 9 জন অভিযোগ করলেন, আল্লাহর নবী বায়াতাতি সাতানাতা রাখতে হাদা। আচ্ছা, আপনি যে সাহাবীরা অভিযোগ করলেন, আপনি যে 9 জনকে ইসলাম কবুল করে দিলেন, আর এই একজন ব্যক্তিকে যে ইসলাম কবুল করালেন না? আপনি 9 জনকে ইসলাম কবুল করালেন, আর একজন কি অপরাধ করলো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ ইন্না আলাইহি তামিমা, দেখো ওর হাতে তাবিজ আছে, ওই যে দেখো ওর হাতে তাবিজ, ওই যে তাবিজ। ফাদ খালা ইয়াদু ফাকাতাহা, লোকটা আঙুল ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেলালেন, ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করে দিলেন। শোনেন, হাতে তাবিজ থাকা অবস্থাতে মুসলমানই হতে পারে না, আর সেই জায়গাতে আপনার তাবিজের ব্যবসা করে, তাবিজ বিক্রিও করে, ইমামতিও করে। অবাক! আরে হাতে তাবিজ থাকা অবস্থাতেই মুসলমানই হতে পারে না, সেখানে আপনার ইমাম তাবিজও বিক্রি করছে, তারাবিরও সালাত আদায় করে, তাবিজও বিক্রি করে, ইমামতিও করে। জি না, যে তাবিজের ব্যবসা করে, যার আকীদাতে শিরক আছে, যে বলে আল্লাহ নিরাকার, যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে বলে মোহাম্মদ নূরের তৈরি, যে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, যে বলে যার পীর নাই তার পীর শয়তান, যে বলে পীরের মুরিদ হলে জান্নাতে যাওয়া যায়, এ হলো মুশরিক। এর পিছনে সালাত হবে না। আকীদা খালেস করেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এই কথাই ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গাতে থাকেন না, তিনি আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, তিনি আরশের সমুন্নত। মোহাম্মদ, যদি আপনি বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তাহলে আপনি মুশরিক। মারা যাননি মানে তাহলে আর মারা যাবেন না। আপনি বলছেন না হায়াতুন নবী, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরা বলা যাবে না, কি বলা লাগবে? জীবিত। তো তার মানে জীবিত যদি এখন বলি তো আর তো মরবেন না, আর কি মরার সুযোগ আছে নাকি? মরাই বলা যাবে না, কি বলতে হবে? জীবিত। তার মানে তো মারা যাননি। অথচ আল হাইয়ুল কাইয়ুম কে? চিরঞ্জীব, চিরবিদ্যমান কে? এখন আপনি যদি বলেন না হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি, তাহলে মুহাম্মদও চিরঞ্জীব। তাহলে আল্লাহর সাথে কাকে শরীক করলেন? 4444, 4446। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিতান ওয়া দাকিতান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থুতনি এবং চিবুকের মাঝখানে মাথা রেখে মারা গেছেন। দুনিয়ার জীবন থেকে মারা গেছেন, বারজাখী জীবনে জীবিত। বারজাখী জীবনে সমস্ত নবীরা জীবিত আছে, এটা বিশ্বাস করতে হবে। নবীরা কবরে জীবিত থেকে সালাত আদায় করছে, হাদিস ঠিক আছে, কিন্তু দুনিয়াবী জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই কথা তারা উদ্দেশ্যমূলকভাবে বলে যে নবীকে জীবিত বলতে মরা বলা যাবে না। তাদের আকীদা কি? ওই যে আহমদ রিফাই 555 হিজরিতে মক্কায় হজ করতে গিয়ে বলছেন, হজ করে মদিনায় গিয়ে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার দেশ থেকেই আপনার দরবারে সালাম পাঠাতাম, আপনি উত্তর দিতেন। আমি নিজ শরীরে চলে এসেছি, আপনার হাত মোবারক বাহির করে দেন,
আমি হাতে সালাম দিব, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বাইর করে দিয়েছেন। তখন ওখানে 90,000 লোক উপস্থিত ছিল, আব্দুল কাদের জিলানিও উপস্থিত ছিল। একেবারে গাঁজাখুরি কথা, এই অবাক কথা হলো, বুঝেননি কথা চলছে, অবাক কথা হলো। ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে সারা পৃথিবী নাকি পরিচালনা করছেন। পরিচালনা করছেন কে? হাতের তালুর মতো নাকি সারা পৃথিবী তিনি দেখতে পান। তিনি মানুষকে ধনী করতে পারেন, গরিব করতে পারেন, যাকে ইচ্ছা সন্তান দিতে পারেন, নাও দিতে পারেন। এগুলি নাকি মুহাম্মাদের ক্ষমতা, অথচ কার ক্ষমতা? এগুলি ব্রেলভিদের আকীদা, যারা কবর পূজা মাজার পূজা, এদের হলো এই আকীদা যে নবী মরেননি, কাজেই আলেমেরা হলো নবীর উত্তরসূরি, তার মানে পীরেরাও নবীর উত্তরসূরি, তার মানে পীরও মরেনি। আর পীরের মুরিদ হলে কবরের শাস্তি হবে না। কেন? আব্দুল কাদের জিলানী যখন মারা গেলেন তখন তার কবরে ফেরেশতা মুনকার নাকির চলে এসেছে, তখন আব্দুল কাদের জিলানী মুনকার নাকির চড় মেরেছে। তো মুনকার নাকির বলছে কি অপরাধ? তখন আব্দুল কাদের জিলানী বলছে, কয়া তোমরা তো সালাম দিলে না, আল্লাহ তোমাদেরকে কি আদব শিখালেন? কারণ নিকটে আসলে তো সালাম দিতে হয়, এটা ভুল হয়েছে। তো মুনকার নাকির বলছে তাহলে আমাদেরকে ক্ষমা করেন। না না, ক্ষমা হবে না, যাও আল্লাহ কি বলে ফয়সালা নিয়ে আসো। তখন মুনকার নাকির আল্লাহর কাছে চলে গেছে। তখন আল্লাহ বলছেন, তোমরা তো বড় বিরাট একটা ওলির কবরে গেছো, তোমাদের ভুল হয়েছে, সালাম দেওয়া লাগতো। তো এখন তো সালাম দাওনি, তো আব্দুল কাদের জিলানী যা বলবে তা মেনে নাও। এখন মুনকার নাকির চলে এসেছে, এসে বলছেন আপনি যা বলবেন তা মেনে নিতে বলেছে। তখন আব্দুল কাদের জিলানী বলছেন, হ্যাঁ এটাই, কিয়ামত পর্যন্ত যারা আমার মুরিদ হবে তাদেরকে তোমরা কবরে শাস্তি দিতে পারবা না। এই তো হলো গাঁজাখুরি গল্প। এখন আর সালাত সিয়াম লাগে না, পীরের মুরিদ হলে আর সালাত লাগবে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মুহাম্মদ তুমি মরা পর্যন্ত সালাত আদায় করো। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরা পর্যন্ত লাগে, সেখানে যে পেশাব করে পানি নেয় না, 20 বছর গোসল দেয়নি, চুলগুলি আছে পাটের ফেসার মতো জট লাগা, গায়ের দুর্গন্ধে টিকা যায় না, এই শয়তানের মুরিদ হলে নাকি সালাত লাগবে না। তার মানে নগদ জাহেলিয়াত, নগদ ভণ্ডামি এগুলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন সালাত আদায় করা লাগে মরা পর্যন্ত, আর আপনার লাগে না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন কথাতে আমি এই কথা বললাম যে ঈমান ভেঙে যাচ্ছে শিরক করলে। শিরক করবেন না। তাহলে হেদায়েতের মালিক কে? সন্তান দিতে পারে কে? পাপ ক্ষমা করতে পারে কে? তাবিজ ঝুলানো কি? শিরক। আল্লাহ কোথায় সমুন্নত? আরশে। তিনি সব জায়গাতে থাকেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, সব মানুষই মাটির তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, একমাত্র গায়েব জানে কে? কেবল অতটুকুন জানে যতটুকুন আল্লাহ জানিয়েছেন। যদি গায়েবই জানবেন তো ওই যে ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেল, এত খোঁজা লাগবে কেন? বুঝেননি মনে হয় কথা? বলে দিতে নাই যে উঠের পিঠের নিচে পড়ে আছে, নিয়ে আসো। বুঝেননি কথা? সূর্য ডুবে যাচ্ছে তাও গলার হার খুঁজে পায় না, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব জানা নাই। আর ওই ইফকের ঘটনাতেই মুনাফিকরা অপবাদ দিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমুক সাহাবীর সাথে কি লিপ্ত হয়েছে, যে নাই। তো এই নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পেরেশানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবই জানতেন তাহলে জাতিকে বলে দিতেন, শোনো আমি গায়েব জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনা করে নি। অথচ 30 দিন অপেক্ষা করা হলো। 30 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের সার্টিফিকেটের জন্য 10টা আয়াত নাজিল করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সতীত্বের সার্টিফিকেট কে দিয়েছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে জাতিকে বলে দিতেন না, না 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 আমার স্ত্রী জেনা করে না, আমি গায়েব জানি। বুঝতে পারেননি কথা? তার মানে গায়েব কে জানে? একমাত্র আল্লাহ। কোনো পীরের জানা নাই, কোনো নবীর জানা নাই। আকীদা বিশুদ্ধ করেন তারপরে আমল, আকীদা সলিড করেন তারপরে আমল। আকীদা মানুষের ঈমানকে ধরে রাখে আর সুন্নাহ মানুষের আমলকে ধরে রাখে। যদি আকীদাতে শিরক থাকে ঈমান নষ্ট হবে, আর আমলে যদি বেদাত থাকে তাহলে আমল নষ্ট হবে। 1 গ্লাস মধু, 1 গ্লাস দুধ, 1 গ্লাস পেশাব, 1 ফোঁটা পেশাব দুধে ফেলে দিলেন, পেশাব নষ্ট হয়ে যাবে, তাই না? কি নষ্ট হবে? কেন পেশাবের কি অপরাধ যে নষ্ট হবে না? 1 ফোঁটা দুধ 1 গ্লাস পেশাবে দিলেন, তো 1 ফোঁটা দুধ 1 গ্লাস পেশাবকে নষ্ট করে দিবে না? দুধের ক্ষমতা নাই, পেশাবের ক্ষমতা আছে, মানে পেশাব আগে থেকেই কি নষ্ট। ঠিক
সঠিক আমলকে নষ্ট করে দিচ্ছে এই বেদাতি আমল। বুঝতে পারেননি? কত বেদাতি আমল। হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে বলছেন সাদাকাল্লাহুল আজিম, মরা পর্যন্ত বললে এক নেকিও হবে না। মুহাম্মদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত শেষে এই দোয়া বলেছেন, কি? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা তাহলে কোরআন তেলাওয়াত শেষে এটা, কোরআনের শেষে লেখা যে দোয়ায়ে খতমুল কোরআন, এগুলো মানুষের তৈরি করা, যে না মরা পর্যন্ত হবে না। কত যে বেদাত, অজুতে বেদাত, সলাতে বেদাত, সিয়ামে বেদাত, আজানে বেদাত, কত বেদাত। মানুষ মারা গেছে 40 খাওয়াই দিলেন, জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তার পিতামাতার জন্য 40 দিনে 40 খাওয়াননি, কোনো সাহাবারা খাওয়াননি। তো কি করবেন? পিতামাতা মারা গেলে সন্তানের জন্য 3টা কাজ। কয়টা কাজ? 3টা। 1, বেশি বেশি দোয়া করবেন। 2, দান সদকা করবেন। 3, সামর্থ্য থাকলে হজ করবেন। বোঝা যায়নি মনে হয়? আল্লাহ বিচারের মাঠে জান্নাতে পিতামাতাকে বলবেন, এই যে তোমাদের এত মর্যাদা বাড়িয়ে দিয়েছি। পিতামাতা অভিযোগ করবেন, আল্লাহ হাজি প্রতিপালক, এত নিয়ামত এত মর্যাদা আমাদের কি কারণে? তখন আল্লাহ বলবেন, ওই যে সৎ সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে, তারা তোমাদের জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করেছে, দোয়া করেছে। তোমার সৎ সন্তানের দোয়ার বদৌলতে আমি জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করেছি। তো এমন সন্তান রেখে যান, এমন সন্তান রেখে যায়েন না যে জানাজার দোয়াটাও শিখেনি। আপনার জন্য এটা কপাল পোড়ার লক্ষণ। কি সন্তান তৈরি করে যাচ্ছেন? আপনার সন্তান একটা সিগারেট খায়, ওপরের দিকে ফুঁ দিয়ে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে, 12 টাকা 20 টাকা দিয়ে কিনে, জি না, পরকাল হারিয়ে ফেলছে। অথচ আপনার সন্তানকে বোঝান, বেটা 12 টাকা দিয়ে সিগারেট না খেয়ে 12 টাকা একটা মিসকিনকে দান করো। মিসকিন যদি 12 টাকা হাতে পেয়ে একটা হাসি মারে, তার আল্লাহ তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। এই যুবকেরা তওবা করো, কোনোদিন বিড়ি সিগারেট তামাক জর্দাগুল খাবেন না, এটা চিরদিন হারাম। সুদ ঘুষ দুর্নীতি জড়াবেন না। জুমার খুতবায় কয়েকটা নসিহত দিয়ে গেলাম আমাদের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ থেকে, 1, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। সালাত আদায় করবেন কার তরিকায়? সিয়াম, হজ সব রাসূলের তরিকায়। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 2, রমাদানের যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 2, যে কোনো মূল্যে হালাল রুজি। শেষ পর্যন্ত বলা আছে ভিক্ষা করে খেলেও কি রুজি? হালাল। তো ভিক্ষা করবেন কেন? ব্যবসা করেন, বিভিন্ন ব্যবসা, হারামে জড়াবেন না। 3, ফরজ ইবাদত, আল্লাহ যেগুলি ফরজ করেছেন কিছুই মানতে পারেন না, শুধু ফরজগুলি মানেন। 4, কাবিরা গুনাহ থেকে বিরত থাকেন, গীবত করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, অপবাদ দিবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, কাবিরা গুনাহ থেকে বিরত থাকেন, শিরক বেদাত করবেন না। 5, সবাইকে কোরআন মাজিদ শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে রাত দিন। তাহলে কোরআন সুপারিশ করে যে কোনো মূল্যে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কোরআন পড়তে হবে সকালে রাতে, বিশেষ করে সূরা মুলক, সূরা বাকারা, আলে ইমরান, ইখলাস। 10 বার ইখলাস পড়লে জান্নাতে স্বর্ণরূপ দ্বারা টকটকে একটা ঘর। 3 বার ইখলাস পড়লে গোটা কোরআন খতমের নেকি। নেকি শুধু লুটে নেবেন, আপনি অলসতা করেন কেন? তাহলে কোরআন তেলাওয়াত। 6, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। যার নাম মানুষ, একটা মুচি হোক, ম্যাথর হোক, যেই হোক, মানুষ যার নাম, ইহুদি হোক, মানবতার খাতিরে তার সাথে কি আচরণ করতে হবে? ভালো আচরণ। এই 6টা কাজ করেন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ।